আলাইহি সাল্লামকে সামনে এনে বলবে, মান হাদার রাজুল, এই লোকটিকে চিনো? যদি আপনি দুনিয়ার জমিনে রব্বে কাবার গুনাহি করে থাকেন রে বাবা, ও বাবা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন বাবা, আপনি যদি দুনিয়ার জমিনে নেক আমল করে থাকেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলেন, তাহলে আপনি বলবেন মান রাব্বুকা, রাব্বি আল্লাহ। আপনার জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে, আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, আপনি উত্তরে বলবেন রাব্বি আল্লাহ। আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, আপনার ইসলাম কি? আপনি বলবেন দীনুল ইসলাম। যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, যদি দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়ে থাকেন, আপনার জন্য যাকাত ওয়াজিব হয়েছে, আপনি যাকাত দিয়েছেন, আপনার জন্য হজ ফরজ হয়েছে, আপনি হজ করেছেন, আপনি যদি রব্বে কাবা ঠিক মতো গোলামি করেন, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী আপনি চলেন, তাহলে আপনি ঠিকই উত্তর দিতে পারবেন। অন্যথা আপনি উত্তর দিতে পারবেন না, আপনাকে 3 নম্বর প্রশ্ন করা হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এনে বলবে, মান হাযা রাজুল, এই লোকটিকে চিনো? আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনি রব্বে কাবা নাফরমানি করে থাকেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলেন না, তাহলে আপনাকে যখন কাল কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, আপনি বলবেন লা আদরি, লা আদরি। মান দীনুকা, আপনি বলবেন লা আদরি, লা আদরি। মান হাদা রাজুল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এনে বলবে মান হাদা রাজুল, আপনি বলবেন এ লোক কে? আমি তো তাকে চিনি না। আপনি বলবেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তো তাকে চিনি না। যদি আপনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় নিজের জীবনকে না সাজান, তাহলে আপনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন না। আপনাকে 3 নম্বর প্রশ্ন করা হলে আপনি বলবেন লা আদরি, লা আদরি। প্রহাদিন ফেরেশতারা এবার রাগান্বিত হয়ে যাবে, এবার মাটিকে আদেশ করবে, মাটি তুমি যা ইচ্ছা তুমি এই নাফরমানের সাথে করো। প্রহাজিন, এটা আমার কোনো কথা নয়, এটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কসম খোদার, আমি মিথ্যা হতে পারি, লেকিন আমার পয়গম্বরের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায়, আপনি যখন 3টি প্রশ্নের উত্তর না দিতে পারবেন, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবে। ফেরেশতারা এবার মাটিকে বলবে, মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে রে বাবা, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে চলে যাবে রে বাবা, আপনি হায় মা করে চিৎকার করবেন, তখন আপনাকে কেউ বাঁচাবে না। হাজির, শুধু মাটি চাপ দিবে, বিষয়টা এরকম নয়। 99টি অজগর সাপ আপনার কবরে ফেলে দিবে। এবার বলবে আপনাকে কামড়ায়, এই 99টি অজগর সাপ আপনাকে কামড়াবে, আপনি হাও মাও করে কান্না করবেন। ও বাবা, কিসের এত বাহাদুরি? দুনিয়ার জমিনে কতদিন বেঁচে থাকবে রে বাবা? দুনিয়ার জমিনে কতদিন বেঁচে থাকবে? এটা কোনো বেঁচে থাকার জায়গা নাই, এটা কোনো বেঁচে থাকার জায়গা নাই। রব্বে কাবা আমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনটা পরীক্ষা স্বরূপ আপনি কি আমল করেছেন, কাল কবরে আমল দেখা হবে। রব্বে কাবা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা তুরের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবার জন্য। ও বাবা, অন্য কারো ইবাদত করবার জন্য আপনাকে সৃষ্টি করে নাই।
আপনাকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করবার জন্য। প্রিয় হাজিরিন, যদি কাল কবরে আপনি 3টি প্রশ্নের উত্তর না দিতে পারেন, আপনার জন্য অনেক খারাপ কিছু ঘটবে বাবা। ও বাবা, মনের কান গিয়ে কথাগুলো একটু শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরের সাথে জাহান্নামের একটি কবর, জাহান্নামের একটি সুড়ঙ্গ পথ তৈরি করে দিবে। প্রিয় হাজিরিন, আপনাকে জাহান্নাম দেখাইবে, জান্নাত দেখাইবে। আপনি যদি আল্লাহর নাফরমানি করে থাকেন, তাহলে আপনাকে বলবে জান্নাতের পরিবর্তে আপনাকে জাহান্নাম দেওয়া হয়েছে। আর যে ব্যক্তি কাল কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, তাহলে ওনাকে জাহান্নাম দেখিয়ে বলবে এই জাহান্নামের পরিবর্তে আমি আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, পাকিস্তানের এক যুবকের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ও বাবা, কথাগুলো একটু মনের কান লাগিয়ে শোনো বাবা। আমি ছোট মানুষ, হয়তো বলতে পারে যে ছোট মানুষ কি কথা বলে, এগুলো আমার কোনো কথা নয়, এগুলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় বাবা। পাকিস্তানের এক যুবকের তরুণ ঘটনা। ও যুবক নিজের কর্মস্থলে যাইতে লাগলো। কবরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যখন নিজের কর্মস্থলে যাচ্ছে, এবার পাশ থেকে কবর থেকে কেমন যেন গাইবি আওয়াজ। ওই যুবককে আওয়াজ শুনে অবাক হয়ে গেল, কেমন যেন আওয়াজ। কবর থেকে কে যেন বলতেছে চিৎকার দিয়ে, মুঝকো ইস জায়গা সে নিকলাও मैं अभी जिंदा हूं। ওই লোকটি এই চিৎকার আওয়াজ শুনে অবাক হয়ে গেল, নার্ভাস হয়ে গেল। আবার কেমন আওয়াজ, আজব ঘটনা, লাশ আবার কথা কয় কিভাবে? ওই লোকটি শুনে অবাক হয়ে গেল। বারবার কবর থেকে কি আওয়াজ, মুঝকো ইস জায়গা সে নিকলাও मैं अभी जिंदा हूं, मुझको इस जगह से निकलाओ मैं अभी जिंदा हूं। ওই যুবকটি আওয়াজ শুনে অবাক হয়ে গেল। হ্যাঁ, আজ জীবনে তো আমি শুনি না যে লাশ আবার কথা বলে নাকি। এটা আবার কেমন আওয়াজ, না জানি আমি স্বপ্ন দেখছি, না দেখে বারবার কবর থেকে কি আওয়াজ হচ্ছে, মুঝকো ইস জায়গা সে নিকলাও, আমাকে এই মাটি থেকে